আসসালামু আলাইকুম। সকল ত্রাণ বিতরণকারী ভাইদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। এর পাশাপাশি একটি কথা বলতে চাই, ভাই আপনি যদি ত্রাণ বিতরণের সময় ভিডিও বানানো আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি কতটুকু ত্রাণ সংগ্রহ করেছেন, কতটুকু পর্যন্ত গিয়েছেন, কোন এলাকাতে আপনি ত্রাণ বিতরণ করবেন এবং লোকজনের সাক্ষাৎকার নিতে পারেন। যখন আপনি ত্রাণ মানুষকে বিতরণ করেন, ওই সময়ের ভিডিও অথবা ওই সময়ের ছবি না ওঠানোটা সবচাইতে ভালো মনে করছি। কেননা প্রত্যেকজন মানুষ তারা সচ্ছল মানুষ। আজ বন্যা দুর্গতের কারণে এদের এই সমস্যা, এই কারণে এরা আজ আপনার নিকট আসছে। কিন্তু আপনি যদি সেটাকে পুঁজি করে টাকা ইনকামের যদি চোর্স করে নেন, তাহলে আপনার যে দান করতেছেন এই দানের মধ্যে খাদ আসতে পারে। তো অতএব আমরা একটি কথা আমার যতটুকু মাথায় ধরেছে অতটুকু বলতেছি। আপনি ত্রাণ সংগ্রহ করছেন, অতটুকু ভিডিও আপনি ওখানে করেন, সমস্যা নাই। কতটুকু গিয়েছেন, কোন রাস্তা থেকে যাচ্ছেন, কোন জায়গায় কোন এলাকাতে আপনি ত্রাণ দিচ্ছেন সেগুলা করেন, সেগুলা পরিস্থিতি কি এগুলা করেন। যখন আপনি ত্রাণ বিতরণ করবেন, যে ব্যক্তিকে দিবেন, আপনি ওখান থেকে আল্লাহর ওয়াস্তে ভিডিওটা করবেন না। কেননা এর পূর্বে তো কোনো ব্যক্তি আপনার কাছে এই হাত দেয় নাই, ভাই আমাকে কিছু টাকা দেন। আজ ওনাদের কাছে আপনারা গিয়েছেন, ওনারা আপনার কাছে আসে নাই। অতএব আপনি বুঝতে হবে, আপনাদের প্রতি বিনীত নিবেদন এই যে আপনারা এই যে অসহায় মানুষকে অসহায় মনে করে আপনারা ওনাদের ভিডিওটা করবেন না, আল্লাহর ওয়াস্তে ভিডিওটা করবেন না। আপনারা কতটুকু গিয়েছেন সেগুলো ভিডিও করেন, কতটুকু সামগ্রী আপনারা নিয়েছেন, পরিস্থিতি কি এগুলা করেন। কিন্তু যে কোনো টাকা দেন অথবা খাবার দাবার, শুকনো খাবার যাই দেন, সেগুলা ভিডিও করিয়েন না। অর্থাৎ মানুষগুলো শরম পাবে, লজ্জা পাবে। তাদেরও আপনার চাইতেও হয়তো এমন ব্যক্তি আছে, আপনার চাইতেও আর্থিক অবস্থা আপনার চাইতেও ভালো, কিন্তু আজ পরিস্থিতির শিকার। অতএব সকলেই এই ভিডিওটির নিজের মধ্যে ক্ষোভ না রেখে যে কথাটি বলেছি এই কথাটি মাথায় রেখে ইনশাআল্লাহ কাজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।